হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে আমি চলে এসেছি আমাদের এই গ্রামের এখানে। দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর যে ধানের ক্ষেতগুলো তারা রোপণ করছে কৃষকেরা। আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছিলাম প্রায় 2 মাস আগে, যখন এই ক্ষেতগুলো লাগাইছে। ছোট ছোট যে ধানের যে ধান চাষ করার যে পদ্ধতি বা যে নিয়ম, 120 দিনের মাধ্যমে যে কষ্ট করে কৃষকেরা অনেক কষ্ট করে এই ধানগুলো তারা রোপণ করেছিল। এখন কিন্তু প্রায় 2 মাস হয়ে গেছে। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক কিন্তু ধান কিন্তু বড় হয়ে গেছে, অনেকগুলো ধানের পেটে কিন্তু ঠুর আসছে। তো সেটা কিন্তু ঈদের পরেই হয়তো সম্ভবত কাটতে পারে তারা। আমি আপনাদেরকে সেই লাগানোর ভিডিওটাও দেখাইছি আমার এই ইউটিউব চ্যানেলে, দেখতে পাবেন আপনার। একটু স্ক্রল করে পিছনের দিকে গেলে 2 মাস আগে যে আপলোড করছিলাম সেই ভিডিওটা অনেক রেসপন্স আসার কারণে আমি আবারও ভাবলাম যে আমি আপনাদের কিছু একটা আপডেট দিয়ে দিই। এই ক্ষেতগুলো যখন লাগাইছে তখনও কিন্তু আমি এখানে ভিডিও শ্যুট করছি। বন্ধুরা, আপনারা জানেন আমি কিন্তু আসলে এই ক্ষেতে এইগুলাতে, এই যে আমার পিছনে আশেপাশে দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু আমি আসলে মূলত আমার ভিডিওগুলো করি। যে আমার এই ভিডিওগুলো এখানে করতে আমার ভালো লাগে, কারণ এই জায়গায় নয়েজ আসে কম এবং কি এইখানে ভিডিওটা অনেক সুন্দর হয়। সানলাইটের এদিক দিয়ে সবুজায়ন যে এডিটও কম করা লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা যে এই ধানটা যখন পাকবে বা কাটার যখন সময় হবে, আমি কিন্তু আপনারা যদি কমেন্টস করেন আমাকে জানান যে আপনারা দেখতে ইচ্ছুক বা আগ্রহ প্রকাশ করেন, তাহলে কিন্তু আমিও এইরকম ধরনের ভিডিও কিন্তু আমি আপনাদেরকে সাথে দিয়ে যাব। যেহেতু আমার এটা ফানি চ্যানেল, এখানে আমি ইচ্ছা করতে চাইতেছি না যে ব্লগ ভিডিও ছাড়ার এখানে আপলোড করার। তবুও মাঝে মাঝে 2-1টা আপলোড আমি করি আপনাদেরকে দেখানোর জন্য, যেন আপনারা দেখে খুব খুশি হন এবং উৎসাহিত হন। তো আপনারা দেখে থাকেন আমার আজকের এই ব্লগ ভিডিওটা। আশা করি কিছুক্ষণ পর আরও ইন্টারেস্টিং পার্ট আমি আপনাদেরকে দেখাবো, যে আসলে কি এই ধান থেকে শুরু করে কৃষকের প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব কষ্টের মাধ্যম দিয়ে কিন্তু আসে। যে আমার পাশে দেখতে পাচ্ছেন, এই যে আপনার এদিকে যদি আপনাদেরকে আমি দেখাই, দেখেন এইদিকে এই যে কত সুন্দর লোকেশন। এখানে কিন্তু একটা খেজুর গাছও আছে। এই যে আমার সাথে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সেই লোকেশনে এখানে আশেপাশে কিন্তু আসলে অনেক সুন্দর সুন্দর স্থাপনা। এখানে বর্তমানে আমি আছি যে আমার এলাকার নাম হলো গাজীপুর সদরে এটা অবস্থিত। দেখেন এখানে কিন্তু সবুজায়নের একটা দৃশ্য আছে। এইখানে কিন্তু আপনি ইচ্ছা করলে এসে বসে থাকতে পারবেন নিরজনে। ছোট একটা গাছ লাগানো আছে। তো আসলে আমরা এই দিক দিয়ে, আমরা যেহেতু গ্রাম অঞ্চলের ছেলে পেলে, আমরা কিন্তু এই দিক দিয়ে আসলে মূলত ভিডিও করে থাকি। তো এখন আমি চলে যাইতেছি, কারণ এখন সূর্যও তেমন, দেখেন সূর্য কিন্তু অনেক লাল হয়ে আছে, যে সূর্যও কিন্তু আসলে ডুবে যাবে। তো এই কারণে আমি তেমন একটা আলোক সহ্য না থাকার কারণে কিন্তু আমি আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখার চেষ্টা করতেছি। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইদানিং কিন্তু আমার ভিডিওতে মোটামুটি ভালো একটা ভিউজ আসতেছে। তো আপনারা কমেন্টস করে জানাবেন যে আসলে কোন রিলেটেড বা কোন ধরনের ভিডিও, কোন লোকেশনে যে ভিডিও আমি করতে পারি। যে আপনারা যদি কমেন্টস করে আমাকে না জানান, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না। তো আপনারা আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। তো এই পর্যন্ত আজকে আমার ব্লগ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।